আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিক অজীব রেখা অঙ্কন করা শিখব। তো অজীব রেখা অঙ্কন করার জন্য এই গণসংখ্যা সারণী হতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা বানাইতে হবে। তো এটা কিভাবে বানাবা দেখো। প্রথমে লিখবা অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। দেখো এখানে কয়টা সারি বানাবা, তুমি দেখবে এখানে কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম আছে। তাহলে আমরা ছয়টা সারি বানাবো। এক দুই তিন চার পাঁচ ছয়। ওকে, আর কলাম বানাবো হচ্ছে তিনটা। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, এটা আমাদের গণসংখ্যা, আর এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, শ্রেণী ব্যাপ্তিগুলো দেখে দেখে তুলো। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, আর 61 থেকে 70। গণসংখ্যা কত? 7, 11, 18, 8, 6। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। প্রথম শ্রেণীর মানে 21 থেকে 30, এই শ্রেণীর গণসংখ্যা 7, তার মানে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 7ই হবে। দ্বিতীয় শ্রেণীর জন্য কি হবে? প্রথম দুই শ্রেণীর গণসংখ্যার সমষ্টি মানে 7 প্লাস 11, তাহলে কত হবে? 18। তৃতীয় শ্রেণীর জন্য 7 প্লাস 11 প্লাস 18 মানে 3টার সমষ্টি। চতুর্থ শ্রেণীর জন্য 4টার সমষ্টি। পঞ্চম শ্রেণীর জন্য কি হবে? প্রথম 5টার সমষ্টি। কিংবা শর্টকাটেও করতে পারো, প্রথম শ্রেণীর গণসংখ্যা যা আছে তাই লিখবা, আর এটার সাথে কর্ণ বরাবর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ দিবা, কত হবে? 18। 18 এর সাথে 18 যোগ দিবা, তাহলে কত হবে? 36, তাই না? ইয়েস 36। 36 এর সাথে আবার 8 যোগ দিবা, কত হবে? 44। 44 এর সাথে 6 যোগ দিবা, কত হবে? 50। কিংবা তুমি ওই যে এর আগে বললাম ওইভাবে যোগ করে বের করতে পারো। যেরকম এই শ্রেণী বের করতে চাইলে তাহলে 7 থেকে 6 পর্যন্ত সবটি যোগ করতে হবে, তাহলেও 50 পাবা। তো এইভাবে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী বানাবা। এইবার গ্রাফে আমাদের এই তথ্যগুলো উপস্থাপন করতে হবে। এর জন্য আমাদের কি আঁকাইতে হবে? এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এটা আঁকাও। দেখো পাতায় লেবিলে যে দাগটা দিবা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখানে এইভাবে এক্স অক্ষটা আঁকাবা। এখানে 5 ঘর ফাঁকা রাখলাম কেন? এটা কাজ আছে, একটু পরে দেখাবো তোমার। তুমি চাইলে এভাবে 5 ঘর ফাঁকা রেখে করতে পারো, নইলে পরবর্তীতে মুছে নিতে হবে, কারণ এখানে আমরা ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, যেখানে আমরা 5 ঘর ফাঁকা রাখলাম ওইখানে কাজটা করি। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এই পাশে একটা তীর চিহ্ন দিবা মানে অসীম চিহ্ন, আর এখানে দিবা ওয়াই, আর এই পাশে দিবা কি? ওয়াই প্রাইম। এই পাশে হবে এক্স, আর এই পাশে সরি এখানে হবে এক্স প্রাইম, আর এই পাশে হবে এক্স। ওকে, আর এখানে আমরা ছেদ চিহ্ন দিব। ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন যে কোনো একটা দিলেই হবে। এভাবেও দিতে পারো, কিংবা তুমি চাইলে এখানে এইভাবে ভাঙা চিহ্ন দিতে পারো। এখানে কেন ভাঙা চিহ্ন দিতে হয় এটা আমি শেষের দিকে বলে দেবো, সমস্যা নাই। এইবার আমাদের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর মানগুলো বসাইতে হবে। এক্স অক্ষ বরাবর আমাদের নিতে হবে কি? শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। কি নিতে হবে? শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা বা শ্রেণীব্যাপ্তির বড় মানগুলা। দেখো এই যে আমাদের শ্রেণীব্যাপ্তি ছিল, এখানে বড় মানগুলা কি? এই শ্রেণীর সর্বোচ্চ মান 30, এখানে 40, এখানে 50, এখানে 60, 70। এই মানগুলো এবার এক্স অক্ষ বরাবর বসাইতে হবে। এখন বসাবা কেমনে? প্রথমে তো 30 বসানোর কথা, কিন্তু এখানে একটু বুদ্ধি করে মাথায় রাখতে হবে। প্রথমে প্রথম শ্রেণীর যে নিম্ন সীমা, এই নিম্ন সীমা থেকে 1 কম এটা আগে বসাই নিতে হবে।
তাহলে এখানে 21 আছে, কত বসাবো? 20 আগে বসাই নিব এই যে এই বিন্দুতে। এই ভাঙা চিহ্ন দেওয়ার পরে যে প্রথম 5 ঘর পরে যে বিন্দু হবে ওই বিন্দুতে তুমি কি দিবা? 20। তারপরে কি স্যার? তারপরে হচ্ছে তুমি দেখো, তারপরে বিন্দুটা কত? এবার উচ্চ সীমাগুলো বসাবা 30, তাই না? 30টা কিভাবে বসাবো দেখো, এখানে যে ছোট ছোট বর্গাকার ঘর আছে এগুলো তুমি এক করে ধরো। এক করে ধরলে এটা 20, তারপর এটা কি হবে? মানে এক ঘর যাওয়া মানে এক গেলাম, তাহলে 20, তারপরে এক বাড়বো 21, পরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তার মানে এই বিন্দুতে আমাদের কি হবে? 30। তবে তুমি বুদ্ধি করে 5 ঘর পরে এই 30 বিন্দু আনতে পারো। কেন? অনেক সময় তো গ্রাফে আমাদের জায়গা থাকবে না, আমাদের তো উচ্চ সীমা মানে 70 পর্যন্ত বসাইতে হবে। এভাবে যদি বসাইতে যাই, এখানে 30, আবার 2 ঘর পরে মানে 10 ঘর পরে এখানে 40, 50, 60, 70, এখানে 8 তো যদিও অনেক সময় গ্রাফে তো জায়গা থাকে না, তখন কি করবা? আমরা ওই টেকনিকটা একটু দেখে নিই। তখন আমরা এক ঘরকে দেখো, তখন আমরা কি করব? তখন আমরা এক ঘরকে এক করে না ধরে, এটা ধরো 20, এই ছোট এক ঘরকে ধরবো 2, তাহলে এটা 20 হলে এক ঘর যাওয়া মানে কত গেলাম? 2 বাড়বে 22, তারপরে কত? 24, আরো এক ঘর গেলে 26, পরে 28, পরে এখানে এলে কত হইলো? 30। দেখা যায় যে 5 নাম্বার ঘরে এসে 30 হয়ে গেল। আর বাংলা কথা এভাবে লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা মানে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার কত করে ধরছে? 2, মানে এক ঘরকে কত করে ধরলাম? 2। তাহলেই তো আমাদের 5 ঘর কম যাইতে হইল। সেম ভাবে এটা যদি 30 হয়, 2 করে বাড়লে পরেরটা হবে 32, পরেরটা 34, 36, 38, 40। এই যে 5 ঘর পরে আমাদের কয় নম্বর বিন্দু আইলো? 40। সেম ভাবে এখানে আসবে 50, এখানে আসবে 60, তারপর এখানে আসবে কত? 70। কেন? আমরা এক ঘরকে 2 করে ধরছি। ওকে, এবার আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসানো হয়েছে। তারপরে কি কাজ? এবার এই বরাবর বসাইতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আচ্ছা, এই বরাবর আমরা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। এবার কিভাবে বসাবো দেখো, প্রথম শ্রেণীর জন্য কত? 7। এবার তুমি যদি আর প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত? 30, তাহলে 30 বরাবর এই ওয়াই অক্ষ মানে এই উপরের দিকে আমাদের 7 নাম্বার ঘরে যাইতে হবে। যদি আমরা এক ঘরকে কত করে ধরি? 1 করে ধরি, তাহলে এখান থেকে আমাদের যাইতে হবে এইখানে। তবে দেখো এখানে ঝামেলা বাঁচতে পারে কোথায়? 70-এর ওইখানে দেখো, এই 70-এর এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত? 50। এখানে যদি তুমি 70-এর দিকে মানে উপরের দিকে 50 ঘর উপরে যান রাখবে 1 করে ধরলে, তাহলে দেখো এখানে এ পর্যন্ত 5 ঘর, এখানে 10, 20, 25, 30, 35, 40, 45 হইল কি? লাগবে 50 ঘর, আছে 45 ঘর। তখন এখানেও তুমি এই যে এখানে যেভাবে ছোট বানাইলাম না, যাইতে হয়তো 10 ঘর গেছি, কত? 5 ঘর। এখানেও সেম কাজ করবো। এখানে আমরা লিখবো ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে কত করে ধরি? 2। এক ঘরকে 2 ধরলে আমাদের যাইতে হয় কত? অর্ধেক না? দেখা হয় যে যাইতে হয়তো 10 ঘর, 10 ঘর পরে আসতো 30, আমরা যখনই এক ঘরকে 2 ধরছি যাইতে হচ্ছে মাত্র 5 ঘর। তাহলে যদি আমরা এক ঘরকে 2 ধরি, তাহলে 70-এর এখানে যেহেতু 50 ঘর যাওয়ার কথা ছিল 1 করে ধরলে, তবে এক ঘরকে 2 ধরলে যাইতে হবে কয় ঘর? মাত্র 25 ঘর, মানে অর্ধেক। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে সব ক্ষেত্রে অর্ধেক হবে। তাহলে যদি 7 থাকে 7-এর অর্ধেক যেতে হবে, 18 থাকলে 18 অর্ধেক, 36 থাকলে 36-এর অর্ধেক, 44 থাকলে 44-এর অর্ধেক। তাহলে অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ করো। 7টা যদি 2 দ্বারা ভাগ করো কত পাবা? পাবা হচ্ছে 3.5। তার মানে দেখো এই যে 30-এর ঘরে এক ঘর মানেই এক ঘরকে 2 ধরছো, তাহলে এটা তো 0, 2, তারপরে 4, 6, তাহলে 7, পরেরটা তো 8 হইতো, আমরা তো যাইতে পারবো না 7, মানে মাঝামাঝি, তার মানে 3.5 যাইতে হবে, আর অর্ধেক যাইতে হবে। বোঝা গেল কথা? মানে আমরা এক ঘরকেই 2 ধরছি, দ্যাটস ওয়াই আমাদের অর্ধেক করে যাইতে হবে। তারপরে কথা ছিল 18, মানে 40-এর বিন্দুতে, তাহলে 18-এর অর্ধেক কত? 9, তাহলে 40 বিন্দুতে আমরা যাবো 9। তাহলে দেখো এই যে এটা হলো 1, 2, 3, 4, 5, এটা যদি 5 হয় তাহলে এই পর্যন্ত যাইতে পারবা। ছিল 18, যেহেতু এক ঘরকে কত করে ধরছি? 2, দ্যাটস ওয়াই 18-এর অর্ধেক 9 গেলাম। সেম ভাবে 50-এর বিন্দুতে আমাদের 36, 36-এর অর্ধেক কত? 18। এবার এখানে যাব কত? 18,
মানে এ পর্যন্ত 5, কারণ 5টা করে ঘর আছে, 5 10 15, তাহলে 18 যাইতে আর 3 ঘর যাইতে হবে, 1 2 3, এই যে এখানে আমাদের বিন্দু। 60 ঘরে কত, 44 অর্ধেক, 44 অর্ধেক কত, 44 অর্ধেক 22 না, 44 ভাগ 2, ইয়েস, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, তাহলে 22, তাহলে এখানে কি যাইতে হবে 22 ঘর, তাহলে এই পর্যন্ত 5 10 15 20 25, সরি এ পর্যন্ত তো 20, তাই না, 5 10 15 20, যাইতে হবে 22, তার মানে এই যে আমাদের বিন্দু। 70 ঘরে কত ছিল 50, যাব কত অর্ধেক, অর্ধেক মানে কত 25, 5 10 15 20, এই যে আমাদের 25, এই হয়ে গেল আমাদের বিন্দু বসান্তি। তাহলে দেখো এখানে কিছু লিখতে হবে, যেহেতু আমরা এক ঘরকে 2 করে ধরছি, তাহলে এটা যদি 0 হয়, এটা 2 4 6 8 10, তাহলে এখানে কি লেখা যাবে 10, তারপরে 5 ঘর পরে 12 14 16 18 20, এখানে লেখা যাবে 20, তাহলে এখানে লেখা যাবে কত 30, তারপরে 5 ঘর পরে 40, তুমি গুণা গুণাও দেখতে পারো, এখানে হবে 50, এখানে হবে 60, আর যে জায়গা থাকে লিখবে এইভাবে সেম ভাবে। ওকে, আচ্ছা এটা কেন লিখলাম, কারণ ওই যে এক ঘরকে 2 করে ধরছি, তার মানে এই পর্যন্ত যাওয়া মানে আসলে 5 ঘর, ঘর 5টা থাকলেও আমরা আসলে গেলাম কত 10, কারণ এক ঘরকে 2 ধরছি। এবার শুধু স্কেল দিয়ে সুন্দর করে এটা মিশা, মানে মিলাই দিবা বিন্দুগুলো, এই বিন্দুর সাথে এই বিন্দু, 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 এটার সাথে এই যে বরাবর একটু বাড়তি দিয়ে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিবা। ওকে, এ হয়ে গেছে আমাদের গ্রাফটা, এটা আমাদের অজীব রেখা। এখন এই যে আমরা এক্স অক্ষ বরাবর কি করলাম, এক ঘরকে 2 ধরছি, ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে 2 ধরছি, মানে ক্রমজয়িত গণসংখ্যার 2 ধরছি, এটা আমাদের লিখতে হবে। কিভাবে লিখবা দেখো, আর লিখবা এটা আমাদের এই যে সারণী বানাবা না, এই সারণীর নিচেই লিখতে হবে, ঠিক আছে। আমি একটা নতুন পৃষ্ঠায় লিখি, লিখবা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই যে ছোট ছোট বর্গ, এগুলো বলবা ক্ষুদ্রতম এক ঘর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরে লিখবা 1 ঘর সমান, বা বাংলায় লিখতে পারো সমান, সমান কার, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার কত ধরছি 2 করে, মানে এক ঘর গেলেই কত করে গেছি 2 করে, এভাবেই তো শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার মানগুলো বসাইছি, মানে উচ্চ মানগুলো বসাইছি, এটাই লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমার কত একক, 2 একক, 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর বরাবর ওই পাশেও ক্ষুদ্রতম 1 ঘর সমান কার, এ বরাবর ওয়াই অক্ষ বরাবর কি ক্রমজয়িত গণসংখ্যার, এ বরাবর এক ঘরকে 2 ধরা, মানে কার এক ঘরকে 2 ধরা, ক্রমজয়িত গণসংখ্যার 2 ধরা, তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করা, বা অঙ্কন করি, যেহেতু তুমি নিজে করবা, এবং অঙ্কন করি বা অঙ্কন করা হলো, বোঝা গেল। তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে তুমি ধরছিলে 2, তাই এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান কার 2, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু ক্রমজয়িত গণসংখ্যার মান, ওইখানে লিখবা ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান ক্রমজয়িত গণসংখ্যার 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করি। আর তুমি যদি এক ঘরকে এক করে ধরে হিসাব করতে পারো, মানে তোমার তোমার গ্রাফে 8 তুমি করতে পারো, সমস্যা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথম কাজ, গণসংখ্যা সারণী থেকে ক্রমজয়িত গণসংখ্যা সারণী বানাবা, সেখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বানাবা, তারপরে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা লিখবা, আর ওয়াই অক্ষ বরাবর কি লিখবা ক্রমযোজিত গণসংখ্যা, তারপরে মানগুলা বসাবা, যদি মানগুলা এক ঘরকে এক ধরে হয় তাহলে বসাবা, যদি 8, আর যদি না 8 তাহলে এক ঘরকে 2 ধরবা, তাহলে তো অর্ধেক যেতে হবে। সেম ভাবে
ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমজয়িত গণসংখ্যার মান বসাইছি। তবে এক ঘরকে এক করে ধরলে এই 70 এই বিন্দুতে এই উচ্চ সীমাতে আমাদের 50টা ঘর থাকতে হবে, কিন্তু আমাদের ছিল কম। দ্যাটস ওয়াই আমরা এখানেও এক ঘরকে কত ধরছি, 2 একক ধরে কমাই নিছি। ওকে, আর একটা কথা বলছিলাম, এই যে এটা কেন নেই এটা তোমাদের বুঝাই দিব। এখানে ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে, দেখো এই গ্রাফে শুরু হইল থেকে 20 থেকে, কিন্তু আমাদের গ্রাফে তো শুরু হওয়ার কথা, এটা তো মূল বিন্দু, এটা 0 0, তাহলে 0 পরে এটা 1 2 3 এইভাবে তো যাবে। কিন্তু এখানে আমরা শুরু করলাম 20 থেকে, তাহলে এই ঘরগুলা ফাঁকা রইল না। মানে এখানে তো ঘর থাকার কথা ছিল আরো 20টা, মানে 20টা ঘর তারপরে থেকে শুরু হওয়ার কথা ছিল। যেহেতু ওই ঘরগুলা ফাঁকা রেখে আমরা একদম 20 থেকে শুরু করতেছি, এই ডট ডট দ্বারা বুঝাইতেছি 1 থেকে 20 পর্যন্ত ওই ঘরগুলো এখানে আছে। বোঝা গেছে? তবে যদি তোমার 1 থেকে শুরু হইতো, তাহলে তো আমরা যেখান থেকে শুরু করতাম, এটা 0, এটা 1 2 3 এইভাবে চলতে থাকতো। কিংবা আমরা যেহেতু এক ঘরকে 2 ধরছি, তাহলে এটা 0 হইলে এটা হইতো আমাদের 2, তারপরে 4 6 এইভাবে চলতো। সোজা কথা, আমাদের যে গ্রাফ, এই গ্রাফে উচ্চ সীমাটা শুরু হয়েছে থেকে 30 থেকে, যদি শুরু করতে হয় ওই শ্রেণীর নিম্ন সীমার 1 কম নিয়ে। তো যেহেতু 20 থেকে শুরু হইলো, তার আগে যেহেতু ঘর আছে অনেকগুলা 1 থেকে 20 পর্যন্ত, এটা বোঝানোর জন্যই আমরা ভাঙা চিহ্নটা দেই। বুঝতে পারছো? যদি আমাদের 0 থেকে শুরু হইতো, তার মানে এখান থেকে শুরু হইতো, তখন আর ভাঙা চিহ্ন দেওয়ার প্রয়োজন হইতো না। বোঝা গেছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।